সচরাচর আমরা পাপের কথা অন্যের কাছে প্রকাশ করে থাকি, কিন্তু আমরা সেই মুহূর্তে ভুলে যাই পাপের কথা অন্যের কাছে প্রকাশ করলে তার সাক্ষী তৈরি হয়ে যায়। এজন্য কখনো কোনো পাপ করে ফেললে তা গোপন রাখা প্রয়োজন। হাদিসে নিজের কিংবা অন্যের পাপ বলে বেড়াতে নিষেধ করা হয়েছে। পাপ গোপন রাখলে মহান আল্লাহ তাআলা সেই পাপ সম্পর্কে জিজ্ঞাসাবাদের পর তা ক্ষমা করে দেবেন বলে হাদিসে উল্লেখ রয়েছে। হযরত সাফওয়ান ইবনু মাহরিব আল মাজিনী রাহমাতুল্লাহি আলাইহি একদিন ইবনু রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে তার হাত ধরে হাঁটছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে জানতে চাইল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ও তার মুমিন বান্দার একান্তে কথাবার্তা সম্পর্কে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কি বলতে শুনেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিকে নিজের কাছে নিয়ে আসবেন এবং তার উপর স্বীয় আবরণ দ্বারা তাকে ডেকে নেবেন। তারপর আল্লাহ তাআলা একটি একটি করে পাপের কথা উল্লেখ করে জিজ্ঞাসা করবেন, ওই পাপের কথা কি তুমি জানো? তখন সে বলবে, হে আমার প্রতিপালক, আমি আমার পাপ সম্পর্কে অবগত। এভাবে তিনি তার কাছ থেকে তার পাপগুলো স্বীকার করিয়ে নেবেন, আর সে মনে করবে যে তার ধ্বংস অনিবার্য। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি পৃথিবীতে তোমার পাপ গোপন করে রেখেছিলাম, আর আজ আমি তা মাফ করে দেব। তারপর তার নেকির আমলনামা তাকে দেওয়া হবে। কিন্তু কাফের ও মুনাফিকদের সম্পর্কে সাক্ষীরা বলবেন, তারাই তাদের প্রতিপালক সম্পর্কে মিথ্যা বলেছিল। সাবধান, জালিমদের উপর আল্লাহর অভিসম্পাত। নিজের দোষ গোপন করার পাশাপাশি অন্যের দোষ গোপন করে রাখা মনুষ্যত্ব, বিশ্বস্ততা, উদারতা ও ভ্রাতৃত্বের পরিচয়। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি কোনো অশ্লীলতার কথা শুনে তা প্রচার করে দিল, সে লোক ওই লোকের মতো অশ্লীলতায় জড়িয়ে পড়ল যেন সে সেটা সরাসরি করেছে। এর চেয়েও মারাত্মক হলো, এর দ্বারা সে নিজেকে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত করে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পুরো উম্মত ক্ষমাপ্রাপ্ত হবে, তবে পাপ প্রচারীরা ছাড়া। আর পাপের প্রচারণায় দৃষ্টান্ত হলো, ব্যক্তি রাতে কোনো পাপ করে সকাল হলে বলবে, হে অমুক, আমি তো গতরাতে এমন এমন কাজ করেছি, অথচ আল্লাহ তো গোপন করে রেখেছিলেন। তার রব রাতে তা আড়াল করে রাখলেন, আর সে সকালে পর্দা ফাঁস করে দিল। আল্লাহ কর্তৃক বান্দার দোষ গোপন করে রাখার সবচেয়ে বড় উপায় হলো বান্দা নিজেকে খাঁটি ও আন্তরিক রাখার চেষ্টা করা। যে ব্যক্তি আল্লাহর জন্য কথায় কাজে নিষ্ঠাবান হয়, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ ডেকে রাখেন। আর যে নিজের আমলের দ্বারা যশ, খ্যাতি, সুনাম, প্রশংসা চায়, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন এবং মানুষকে তার মনের নষ্টামির কথা জানিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে অন্যকে শোনাতে চায়, আল্লাহ তার দোষ শুনিয়ে দেন। যে লোক দেখাতে চায়, আল্লাহ লোকদের তার দোষ দেখিয়ে দেন। আল্লাহ কর্তৃক বান্দার দোষ গোপন রাখার বড় উপায় হলো বান্দা অন্যদের দোষ গোপন রাখার গুণাবলী অর্জন করা। যেমন কর্ম তেমন প্রতিদান হবে। তাই যে তার ভাইয়ের দোষ আড়াল করতে সচেষ্ট হবে, আল্লাহ আরও কঠিনতম পরিস্থিতিতে তার দোষ গোপন রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন করল, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন। আমাদের উচিত নিজেরা যদি কোনো কারণে ইচ্ছা কিংবা অনিচ্ছায় কোনো পাপ কাজ করে ফেলি, তবে গোপন রাখা, অন্যের কাছে নিজের পাপের কথা বলে সাক্ষী দাঁড় করানো থেকে বিরত থাকা এবং অন্যের পাপ প্রচারেও সচেতন হওয়া। তবেই মহান আল্লাহ তাআলা আমাদের গোপন পাপ ক্ষমা করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের পুরো মুসলিম উম্মাহকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।